আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে করে দেখাবো দেশি মুরগি দিয়ে কিভাবে আলুর ঝোল রান্না করবেন, তার একটি সহজ রেসিপি। প্রথমে চুলায় একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি। তেল গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা অনেকটাই ঘন হয়। আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 চা চামচ। বাদামটা আমি একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিব নারকেল বাটা 1 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, দারুচিনি এবং তেজপাতা। আরও দিয়ে দিলাম 2 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 3 চা চামচ মরিচের গুঁড়া। এবারে মরিচ আর হলুদটাকেও মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচ। আর একটু কষিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1.5 চা চামচ এবং গরম মশলা গুঁড়া 2 চা চামচ। আমি এখানে 1.5 কেজি পরিমাণের মাংস রান্না করব, তাই মশলাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা যদি মাংসটা কম নেন তাহলে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এবার দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা, সেটা 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবারে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা যত কষাবেন মাংস রান্নাটা তত ভালো হবে। আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এবারে মুরগির মাংসগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাংসের সাথে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। মাংসটা দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিলাম। এবার কষানোর পরে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেশি মুরগি রান্নার ক্ষেত্রে আদা বাটাটা একটু বেশি পরিমাণে দিবেন, তাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এবারে অনেকটাই সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 3টা আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আলুর সাথে মাংসটাকে ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিব মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাংসটা প্রায় 15-20 মিনিট সেদ্ধ হওয়ার পরে আলুটা দিয়েছি, কারণ মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এবারে ঢাকনা তুলে আবারও দিয়ে দিচ্ছি গরম পানি।
আপনারা যতটা ঝোল রাখতে চান পানির পরিমাণটা সেই অনুযায়ী দিবেন। যেহেতু আলু দিয়ে মাংসের ঝোল, সেজন্য পানিটা একটু বেশি হবে। এবারে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো এবং পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এবারে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ধনে পাতাটা দিয়ে আরও 5 মিনিট চুলাতে রেখে দেব। এবার মাংসটা হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।